গত 16 বছর আমাদেরকে কিন্তু নানা বাধা বিঘ্ন হামলা মামলা নির্যাতনের উপর দিয়ে যেতে হয়েছে, কিন্তু আমরা জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু কখনোই পরিচয় লুকিয়ে গুপ্ত রাজনীতির দিকে যায়নি। কিন্তু আমরা যেটি বলতে চাই যে এই গুপ্ত রাজনীতি শিবিরের অনেকটা অবিচ্ছেদ্য একটি কার্যক্রমে পরিণত হয়েছে এবং এখান থেকে তারা কোনোভাবেই আসলে বের হয়ে আসতে পারছে না। এবং আমরা দেখেছি যে ফরহাদের সাথে যে গত কমিটির সভাপতি ছিল সাদিক কায়েম, সে প্রথম আলোকে একটি সাক্ষাৎকার দিয়েছিল, সেখানে সে বলেছে যে ফরহাদের নাম আসলে কীভাবে ছাত্রলীগের কমিটিতে এসেছে সেটি আসলে সে জানে না, অস্বীকার কিন্তু করেনি। কিন্তু শিবিরের চালানো হাজার হাজার বট আইডি থেকে ফেসবুকে বলা হয় যে আপনার ফরহাদ কোনোভাবেই ছাত্রলীগের কোনো কমিটিতে ছিল না। ফরহাদ কিন্তু এখানেও স্বীকার করেছে ও ছাত্রলীগের কমিটিতে ছিল। আপনি কি আমার একটা সিঙ্গেল ডকুমেন্ট দেখাবেন? আমি ডকুমেন্টের বিষয়টাতে যাচ্ছি না। কেউ কেউ বলে ফেসবুকে যে ফরহাদ কমিটিতে ছিল না, ফরহাদের নাম কমিটিতে ছিল। এখন ডিবেটের বিষয় হচ্ছে ওই কমিটি সত্য কিনা, যে ছেলেটা কখনো আদ্যপান্ত কোনো প্রোগ্রামে ছিল না, কখনো সিভি দেয় নাই, কিছু করে নাই, আমি তাদের সাথে কখনো মানে মিনিমাম ওঠা বসা নাই কোনো প্রোগ্রামে, আর তার ব্যাপারে আপনি একটা প্যাডেটটা হাজির করবেন আর আপনি এটা সত্য ধরে নেবেন কেন? আপনি তার কমিটিতে কেউ থাকলে তার কমপক্ষে একটা দুটো তো আমি ওই ডিবেটে আমরা যাব ইনশাল্লাহ। কিন্তু বিষয় হচ্ছে যে এখানে তারা ফেসবুকে এখন এই যে আমরা গত সময়ে দেখেছি, গত 16 বছরে দেখেছি বা শেষ দিকে দেখেছি, সিআরআই কর্তৃক ফেসবুকে অসংখ্য হাজার হাজার বট আইডি দিয়ে কমেন্ট করা হতো, ফেক কমেন্ট করা হতো, টাকা পয়সা দিয়ে কমেন্ট করানো হতো। কিন্তু ফেসবুকে এখন দেখা যায় যে জামাত শিবির পরিচালিত হাজার হাজার আইডি থেকে এই মিথ্যাচারগুলো করা হয় যে ফরহাদ অতীতে ছাত্রলীগের কার্যক্রমের সাথে জড়িত ছিল না। ঠিক আছে, জড়িত ছিল না, কিন্তু একই সাথে বলা হয় সে নাকি কমিটিতেও ছিল না। এখন ছাত্রলীগ একটা ক্ষমতাসীন সংগঠন, সেই সংগঠনে কোনো ধরনের কার্যক্রম না করে কোনো ধরনের অ্যাক্টিভিটিস যারা ফরহাদ পদ পেয়ে গেছে, এই বিষয়টা নিয়ে আসলে অনেকের মধ্যেই প্রশ্ন আছে আর কি। আচ্ছা, কুয়েটে যে ঘটনাটি ঘটলো এইটি আসলে কেন ঘটেছে, আর আপনাদের ওখানে সংঘর্ষের ঘটনাটা কেন ঘটলো, আর বহিরাগত আসলো কি করে? প্রথম যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে আজকের ঘটনায় যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম ঘটেছে, ওখানে আমরা যে ভিডিওগুলো দেখেছি সেটা যারাই করে থাকুক, আমরা এই ঘটনাকে কোনো ধরনের ডিফেন্ড করছি না এবং আমরা চাই যে এই সন্ত্রাসী ঘটনা যারাই জড়িত ছিল, যাদের হাতে অস্ত্র দেখা গেছে এবং যারা অপরাধ করেছে তাদের প্রত্যেককে যেন গ্রেফতার করে আইনানুগভাবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই, যে বিষয়টি আপনি উত্থাপন করেছেন সেটা হচ্ছে যে এই ঘটনাটি আসলে কেন ঘটলো। এখন আমি যে বিষয়টি বলতে চাই, সেখানে কিন্তু এই কুয়েটে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন এবং শিবিরের কমিটি আছে। এখন আপনি হয়তো জেনে থাকবেন যে সারা বাংলাদেশে আমাদের এই মুহূর্তে কেন্দ্র থেকে 38টা টিম কাজ করছে সারা বাংলাদেশে। আমরা প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের কাছে গেছি, তাদের কাছে আমরা জানতে চেয়েছি যে তারা কেমন শিক্ষা প্রতিষ্ঠান চায়। এই পর্যায়ে আমরা বিষয়টি শেষ করেছি এবং এই পর্যায়ে আমরা যেটি দ্বিতীয় পর্যায়ে করছি সেটি হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে আমরা সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ করছি। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন একটা মিছিল বের হয়েছে, সেখান দিয়ে আমাদের কিছু ছেলে রাহুল, ইউসুফ, ইফাজ, এই ছেলেগুলো 21 হলের দিকে যাচ্ছিল এবং তারা কিন্তু মিছিল থেকে সরে যাচ্ছিল। এই অবস্থায় কিন্তু তাদের উপরে প্রথমে হামলা সংঘটিত হয়। প্রথম হামলা কিন্তু আমাদের ছেলেপেলেদের উপরে হয়েছে, এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে। এরপরেই কিন্তু ক্যাম্পাসের সংঘর্ষটি ছড়িয়ে পড়ে এবং আশপাশের লোকজন এটাতে যুক্ত হয় বলে অভিযোগ শোনা যাচ্ছে। এই শিক্ষার্থী বিষয়টা যখন কোনো শিবিরের নেতারা বলে, এই বিষয়টি এখন আর মানুষ আসলে বিশ্বাস করতে চায় না, কারণ শিবিরের ছদ্ম সংগঠন, বেনামি সংগঠন, বিভিন্ন ধরনের সংগঠন তৈরি করে এমন একটা অবিশ্বাস, অনাস্থা, তাই বলে একটা পরিবেশ তৈরি করেছে। মানে রামদাদি কোপানোটা বৈধ না? আমি কি এটা কখনোই ডিফেন্ড করেছি? আমি কি এটা এখনো ডিফেন্ড করছি না। আপনি শুরুতে পয়েন্টটা এই জায়গায় আপনি নিজে কিন্তু একটা না পয়েন্টটা এই জায়গায় যে ছাত্রদের রূপে অন্য কেউ আমি বুঝলাম এবং কে ছাত্র না এইটা ডিফাইন করার এবং এটা কি ছাত্রদলকে দায়িত্বটা নিয়েছেন আমি জানি। সে সাধারণ ছাত্র কিংবা রাজনৈতিক ছাত্র, সে যেই হোক, মাহবুবুর রহমান মোল্লা দৌলতপুর থানা যুবদলের সম্পাদক, সে রামদা হাতে নিয়ে সেই জন্য ক্যাম্পাসের রানিং স্টুডেন্টকে আক্রমণ করতে পারবে এবং করার পরে নোয়াখালী ন্যাশনাল মডেল কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি সে কি ফেসবুক বুঝতে পারবে যে শিবির কোপানো জায়েজ ছিল, আছে সামনেও শিবির কোপানো জায়েজ। আবার ঢাবি ছাত্র দল এবং এই ঘটনার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দল এটাকে ঠিক বিপরীত একটা পাল্টা বিবৃতি দেয়, এটাকে অস্বীকার করে। এটুকুতে শেষ না, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা মিছিল আহ্বান করে। পরে আমরা দেখি, আমার কাছে ভিডিও আছে, আপনি নিতে পারবেন, ঢাকা কলেজের গ্রুপে, বিভিন্ন কলেজের গ্রুপে এখানে আহ্বান করা হয়, আজকে ঢাকা ইউনিভার্সিটি মিছিল আছে, আমরা সবাই যাব। আপনি বাইরের ক্যাম্পাসের লোকজন দেখে ঢাকা ইউনিভার্সিটি শোডাউন দিবেন, আবার বলবেন, আবার ঢাকা কলেজের আবহানা রাজীব
সে হচ্ছে ঢাকা কলেজের আচ্ছা, আহ্বায়ক কমিটির সদস্য। আমি আমার কথাটা শেষ করতে পারতেছি 5 সেকেন্ড নেব, 5 সেকেন্ড। আবু হায়দার রাজীব, সে হচ্ছে ঢাকা কলেজের সদস্য, আহ্বায়ক কমিটির। সে হচ্ছে এই জুলাই সময় আওয়ামী লীগ প্রচারিত একটা ভিডিও, একজনকে জোর করে ভিডিও বানানো হচ্ছে, আমি শিবির, আমি এখানে ছিলাম, এটা জোরপূর্বক জুলাইয়ের ভিডিও, সেইটা কুয়েটের ভিডিও বলে গুজব আজকে ফেসবুকে আপলোড দেয়, গুজব ছড়ায়।